আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিনের বিরতির পর আমরা আজকে আবার চলে আসছি নতুন অঙ্ক নিয়ে। আশা করি আপনাদের সবাই উপকৃত হবেন। তো আজকে আমরা জ্যামিতির যে অংশ, আহ, রেখা, এই রেখা, কোণ এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো আলোচনার ছোট্ট একটা বিষয় আমরা আলোচনা করব আজকে, সেটা হচ্ছে বিন্দু। আমরা বিন্দু সম্পর্কে আজকে জানব। হচ্ছে বিন্দু। বিন্দু কাকে বলে? বিন্দু হচ্ছে কি, যে বিন্দুর শুধু অবস্থান আছে কিন্তু কোনো মাত্রা নাই। যার অবস্থান আছে কিন্তু কোনো মাত্রা নাই তাকে আমরা সেটাকে বলবো বিন্দু। তাই ধরেন যে এইটা একটা বিন্দু, তো এটার কোনো মাত্রা নাই। হ্যাঁ, এটা শুধু অবস্থান আছে, এটা বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে বিন্দু। এবং আরেকটা কথা এখানে বলছে যে দুইটি বিন্দুর মধ্যে দিয়ে একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা অঙ্কন করা যায়। তো দেখেন, আমরা এটা প্রমাণ করি যে দুইটা যদি বিন্দু থাকে এখানে, এই দুইটা বিন্দুর কি বলছে, যে সেখানে কেবলমাত্র একটি এবং একটি মাত্র সরলরেখা অঙ্কন করা যায়। তাহলে আসলেই তাই আমরা প্রমাণ করে দেখি যে এই একটা বিন্দু, সেখানে যদি আমরা দেই একটা সরলরেখা, একটি মাত্রই সরলরেখা অঙ্কন করা যাচ্ছে। এর বাইরে কিন্তু আর কোনো সরলরেখা অঙ্কন করা যায় না। তো 2 নম্বর পয়েন্ট, যে দুইটি সরলরেখা এবং একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। তা দেখি, আমরা একটা কথা দেখি যে দুইটি সরলরেখা, তো এই একটা যদি সরলরেখা আমরা একটা ধরি, আবার যদি একটা সরলরেখা ধরি, ধরেন যে এ, বি, সি, ডি। তাহলে দেখেন, এ এবং বি, সি এবং ডি দুটো সরলরেখা, এই যে একটা বিন্দু এখানে আছে, এই বিন্দুটাতেই মাত্র ছেদ করতে পারে। আর কিন্তু দ্বিতীয় কোনো বা অন্য কোনো বিন্দুতে ছেদ করতে পারে না। তাহলে আমরা এ থেকে বলতে পারি যে দুটি সরলরেখা যদি পরস্পর ছেদ করে, তাহলে অবশ্যই একটা বিন্দুতেই ছেদ করবে। তারপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি, 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে দুটি বিন্দুর মধ্যে সরলরেখার দূরত্বই হচ্ছে ক্ষুদ্রতম। তাহলে আপনি যদি এখানে দুইটা বিন্দু দেখেন এবং এর মধ্যে যে সরলরেখাগুলো যাবে, ধরেন যে এই একটা সরলরেখা, এ এবং বি হচ্ছে সরলরেখা, এ এবং বি হচ্ছে সরলরেখা। তো এ বি যদি সরলরেখা হয়, দেখেন তাহলে এই বিন্দু থেকে এর দূরত্বটা যতটুকু, তার থেকে কিন্তু দ্বিগুণ দূরত্ব হচ্ছে এই বিন্দু থেকে। ঠিক আছে? তার মানে আমরা এখান থেকে সহজেই বুঝতে পারি যে যদি দুটি বিন্দুর মধ্যে কোনো সরলরেখা অবস্থান করে, তাহলে বিন্দু থেকে সেই সরলরেখার অবস্থান ক্ষুদ্রতম। এবং সর্বশেষ যে 4 নম্বর টার্ম যদি আমরা দেখি, এখানে আরেকটা পয়েন্ট, যে যেসব বিন্দু একই সরলরেখা অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলে। তার মানে যদি এই একটা বিন্দু একটা সরলরেখা যদি অবস্থান এখানে যায়, দেখেন এখানে 3টা বিন্দু আছে, এই 3টা বিন্দুকে আমরা একত্রে কি বলবো, সমরেখ বিন্দু। অর্থাৎ সরলরেখায় যে বিন্দুগুলো অবস্থান করে তাকে আমরা সরলরেখা বা সমরেখ বিন্দু বলি। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমরা পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে হাজির হব। ধন্যবাদ।